বাকি খাতা অ্যাপটা কি করে ইউজ করতে হবে আজকের আমি এই ভিডিওতে আমি শেখানোর চেষ্টা করব। তো ভিডিও অ্যাপে অনেক ফিচার আছে, তো আমি এত ফিচার তো একবারে বলতে পারবো না, কারণ ভিডিওতে যদি আমি বলি তাহলে ভিডিওটা মোটামুটি 20 থেকে 30 মিনিটে হয়ে যাবে। আমি যতটুকু পারি সম্ভব বলার চেষ্টা করব, আর বাকিটা তোমরা এক্সপ্লোর করতে করতে অটোমেটিক শিখে যাবে। তো অ্যাপটা ওপেন করলে তোমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবে, যে ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবে কত টাকা বাকি তোমরা চলছে, কত টাকা বাকি দিয়েছো, কত টাকা কালেক্ট করেছো, তোমাদের কতগুলো কাস্টমার আছে, কত টাকা বাকি ধার চলছে আপাতত অ্যাক্টিভ আছে, কতগুলো ধার আপাতত ক্লোজ হয়ে গেছে, যে ধারগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখতে পাবে। এবার হোম তো তোমাকে বললাম এটা ড্যাশবোর্ড। এবার ড্যাশবোর্ডের নিচে তোমরা পাচ্ছ হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, যেখানে তোমরা বাকি নিতে পারবে, বাকি দিতে পারবে, টাকা নিতে পারবে, গ্রাহক যোগ করতে পারবে। যেটা তোমরা যোগ অপশনে ক্লিক করলেও দেখতে পাবে। যোগ অপশনে যদি ক্লিক করো তোমরা সেখানটাও এটাও পাচ্ছ। তো এখান থেকেও তোমরা গ্রাহক অ্যাড করতে পারবে, টাকা দিতে পারবে, টাকা নিতে পারবে, এখান থেকেও করতে পারবে। এবার গ্রাহক যে অপশনটা আছে, গ্রাহক অপশনে যদি তোমরা ক্লিক করো এই গ্রাহক অপশনটাতে, তাহলে তোমরা এখানটায় দেখতে পাবে তোমাদের যতগুলো কাস্টমার আছে তাদের লিস্ট, তাদের নাম, ফোন নাম্বার, তাদের কত টাকা ধার চলছে, এগুলো সম্পূর্ণ কিছু তোমরা এখানটায় দেখতে পাবে। এবার প্লাস আইকন তো বললাম তোমাদেরকে, এটা একই কাজ। তোমরা এখান থেকেও ধার দিতে পারবে, টাকা নিতে পারবে, সবকিছু এখান থেকেও করতে পারবে। এবার আসে সম্পূর্ণ অপশনে। সম্পূর্ণ অপশন বলতে গেলে কমপ্লিট অপশনকে বলা হচ্ছে, যেখানটায় যদি কোনো ধার একজন যদি কেউ ধার নেয় এবং সে ধারটা কমপ্লিট করে দেয়, শোধ করে দেয়, তখন সেই ধারগুলো আসবে হচ্ছে এখানটায়। এবার 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 আর একটা জিনিস বলি হচ্ছে, সেটা হচ্ছে ইতিহাস বা যেটা হিস্ট্রি। এবার হিস্ট্রিটা কি? দেখা গেল একটা কাস্টমার যে ধার নিয়েছে 50 টাকা, এবং 50 টাকা ধার নিয়ে সেই ধারটা শোধ করলো, তাহলে তার শোধ করা ধারটা চলে যাবে হচ্ছে সম্পূর্ণতে। একটা ছোট হিস্ট্রি, মিনি হিস্ট্রি, রিসেন্ট হিস্ট্রি থাকবে এখানটায়, যেখানে আমরা বুঝতে পারবো। এখন যদি হঠাৎ করে কোনো কাস্টমার এসে আমি যদি দেখতে চাই যে কাস্টমার টাকা শোধ করেছে কিনা, তাহলে আমি এখান থেকেও দেখতে পারবো, কিংবা গ্রাহক অপশনে গেলেও আমি দেখতে পাবো। তবে তোমরা সব দিক দিয়ে দেখতে পাবে ইজি হবে। এবার দেখা গেল সেই কাস্টমারটা একটা তো ধার শোধ করে দিয়েছে, এবার আবার ধার নিয়েছে 20 টাকার। এবার 20 টাকার ধার যেহেতু নিয়েছে, এবার ধার নেওয়ার পর সে ধারটাও শোধ করলো। তাহলে তাহলে এই ধারটা, এই যে সম্পূর্ণ আছে, সেখান থেকে যে পুরাতন ধারটা ছিল সেই পুরাতন ধারটা চলে যাবে হচ্ছে এই ইতিহাসে, হিস্ট্রিতে। আর যে নতুন ধারটা কমপ্লিট হলো সেটা চলে আসবে আবার এখানটায়। রিসেন্ট যে কমপ্লিট গুলো হবে, রিসেন্ট যে কমপ্লিট ধারগুলো কমপ্লিট হবে, সেগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণতে। আর যে ধারগুলো পুরাতন, অনেক পুরাতন, সেগুলো থাকবে হচ্ছে ইতিহাসে, যেগুলো 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাই না, আর যদি তোমরা চাও যে না আমি এটাকেও সংরক্ষণ করবো, তাহলে তোমরা ডাউনলোড করতে পারো পিডিএফ এ, কিংবা এক্সেলে ডাউনলোড করে রাখতে পারো। এটা তোমাদের ইচ্ছা, কারণ আপাতত এটা লাগে না। কিন্তু তোমরা যদি চাও তাও এটা ডাউনলোড করে, তোমরা যদি ইউজারকে খুবই ট্র্যাক করতে চাও তাহলে তোমার এটার জন্য বেস্ট। আর যদি না চাও যে না আমার তো কাস্টমার আছে, ধার শোধ করলেই আমার হয়ে গেল, আমার অত পুরাতন ডেটা দিয়ে আমি কি করব, তাহলে তোমার জন্য এটা না। কিন্তু তোমরা তাও একটা সুবিধার্থে তোমরা এটাও দেখতে পারো, একটা ট্র্যাক করার জন্য। এটা তোমাদের কাস্টমারকে কোন কাস্টমার কত টাকা ধার নিচ্ছে সেটা তোমরা ইজিলি ভাবে ট্র্যাক করতে পারবে এটার মাধ্যমে। তো যাই হোক, তোমাদেরকে আমি একটা ছোট্ট ডেমো দিব, প্র্যাকটিক্যাল ডেমো, যেটা একটা কাস্টমারকে অ্যাড করে। তো চলো তোমাদেরকে দেখাই। এবার আমি গ্রাহক তো এখান থেকেও অ্যাড করতে পারি, কিংবা আমি বলতে চাইছি গ্রাহক আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, কিংবা এখান থেকেও অ্যাড করতে পারি। এবার আমি দেখা গেল আমি এখান থেকে অ্যাড করলাম, না প্লাস এখানে ক্লিক করে অ্যাড করি। এবার আমি একটা গ্রাহককে অ্যাড করছি, এবার গ্রাহকের নাম চাইছে, এবার আমি একটা কাস্টমারের নাম দিয়ে দিই। আকাশ রয় নামে একটা কাস্টমারের আমি নাম দিলাম। এবার ফোন নাম্বারটা হচ্ছে সব কাস্টমারের নাম্বার তো আমরা জানা থাকে না, সেই জন্য আমরা ফোন নাম্বারটা দিতেও পারি, না দিতেও পারি। ফোন নাম্বার দিলে এটাই কি সুবিধা, ফোন নাম্বার দিলে আমরা অ্যাপের মধ্যে থেকে তাকে কল করতে পারবো এবং মেসেজ করতে পারবো। আর ফোন নাম্বার না দিলে যেটা আমরা করতে পারবো না। এবার দেখা দেখা গেল যেহেতু আমার কাছে এখন ফোন নাম্বার নেই বা আমি জানি না, সেখানে ফোন নাম্বার অ্যাড করলাম না। এবার যখনই আমি গ্রাহককে ক্লিক করব, তখন একটা ছোট্ট পপআপ আসবে যে আপনি ফোন নাম্বার দেননি, নম্বর ছাড়া এই গ্রাহককে কল বা মেসেজ করতে পারবেন না। এটা আমি অলরেডি বললাম। তো আমি জানি যেহেতু, তাই আমি ওকে করে দিলাম। তো গ্রাহক আমাদের অ্যাড হয়ে গেল। এবার যখন গ্রাহক আমাদের অ্যাড হয়ে গেল, তখন ড্যাশবোর্ডটা মডিফাই অটোমেটিক আবার রিলোড হবে, এবং রিলোড হয়ে আমাদেরকে দেখাবে যে আমাদের গ্রাহক হয়ে গেছে একটা, যেটা আমরা
গ্রাহক অপশনে ক্লিক করে, মানে গ্রাহক অপশন যেটা আছে সেখানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আকাশ রয় নামে একটা গ্রাহক আছে, যার আপাতত ধার আছে 0, মানে কোনো টাকা সে ধার নেয়নি। যদি আমরা ক্লিক করি আকাশ রয়, আমরা আরো ডিটেলসে দেখতে পাবো যে আকাশ রয় আছে, কোনো ফোন নাম্বার দেওয়া নেই এবং বাকি আছে কত, 0। এবার কাস্টমারকে আমরা, মানে আকাশ রয়কে আমরা এখান থেকেও ডাইরেক্টলি বাকি দিতে পারি, এখান থেকেও টাকা নিতে পারি, কল করতে পারি, যেটা আপাতত ফোন নাম্বার দিলে হবে, এবং হোয়াটসঅ্যাপ করতে পারি, কিংবা কোনো কিছু যদি ভুল হয়ে যায় সেটা আমরা এখান থেকে এডিট করতে পারি। দেখা গেলো আকাশ রয়ের নাম ভুল আছে, আমি ভুল লিখে দিয়েছি, এটা আকাশ রয় হবে না, আকাশ হালদার হবে, সেটা আমরা এখানে যে মানে তথ্য সম্পাদনে গিয়ে এডিট অপশনে ক্লিক করে আমি দেখা গেলো আমি হালদার হবে, এটা হালদার, তো আমি হালদার লিখে সেভ করলাম, যখন সেভ করলাম এডিট করলাম তখন এটা এডিট হয়ে গেল। এবার আমি দেখা গেল এই কাস্টমারটা আসলো আমার কাছে এবং এসে বললো যে দাদা আমি ধার নেব। এবার আমি বললামই তো, তোমরা ড্যাশবোর্ডে গিয়ে বাকি দিনে ক্লিক করে, যে গ্রাহক বাচনে ক্লিক করলে তোমরা তোমাদের কাস্টমার লিস্ট পাবে, যেহেতু আকাশ হালদার একটাই আছে কাস্টমার, ক্লিক করলে তোমরা এখানেও বাকি দিতে পারবে, পরিমাণে তোমরা কয় টাকা বাকি দিবে। যেমন আমি যদি 50 টাকা দিতে যাই তাহলে 50 টাকা লিখবো নোটে। তোমরা যদি কিছু লিখতে চাও, কি কিনলো বা কেন বাকি দিচ্ছ সেটা যদি লিখতে চাও তোমরা লিখতে পারো, না দিলেও অসুবিধা নেই। এবার তোমরা তারিখ অপশন পাচ্ছ, যেটা অটোমেটিক সেদিনকার ডেটই সিলেক্ট করে থাকবে। কিন্তু তোমরা যদি বাই চান্স যে তোমাদের কাছে কেউ আজকে জিনিস কিনেছে, মানে ধার নিয়েছে, এবং তোমরা সেটা আপডেট করতে ভুলে গেছো, তোমরা সেটা কালকে আপডেট করছো, তখন তোমরা কালকের ডেট চাইবে, মানে যেদিন এটা হয়েছিল সেদিনের ডেট চাইবে, তখন তোমরা যখন তারিখে ক্লিক করলে তোমরা সেদিনকার ডেটও দিতে পারবে। তো তোমরা বাকি এখান থেকেও দিতে পারো, তোমাদেরকে দেখালাম। কিংবা তোমরা যদি যে না ডিটেলসটা করতে চাও, তাহলে তোমরা গ্রাহক অপশনে যে মানে কাস্টমারে ক্লিক করে এখান থেকেও বাকি দিতে পারবে, সেম অপশন, এখান থেকেও বাকি দিতে পারবে। কিংবা তোমরা প্লাস এখানে ক্লিক করলে এখান থেকেও বাকি দিতে পারবে, সেম অপশন, সব দিকেই তোমরা অপশন পাচ্ছ। এবার দেখা গেল আমি এখান থেকে দিলাম গ্রাহক অপশনে এসে, এখান থেকে আমি টাকা ধার দিলাম, পরিমাণে একই জিনিস সব 50 টাকা দিয়ে দিলাম, নোটে আমি কিছু লিখলাম না কারণ আমার লেখার দরকার নেই, যোগ করলাম। ওই যোগ করে দিলাম, তাহলে আকাশ হালদারের বাকি আছে আপাতত 50 টাকা। এখন 0 থেকে হয়ে গেল 50। এখন যদি আমি গ্রাহক অপশনে আবার ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আকাশ রয়ের 50 টাকা আছে। এবার ড্যাশবোর্ডে যদি যাই আমি, মোট বাকি কত, 50 টাকা, এই মাসে বাকি কত, 50 টাকা। এবার মোট বাকি বলতে গেলে বোঝানো হচ্ছে যেটা রানিং চলছে। দেখা গেল এই কাস্টমারটা 10 টাকা দিয়েছে, তাহলে 10 টাকা যেহেতু দিয়েছে, তাহলে মোট বাকি কত থাকবে, 40 টাকা, মানে মাইনাস হয়ে যাবে। এবার বাকি চলছে, মানে অ্যাক্টিভ বাকি কটা আছে, একটা অ্যাক্টিভ বাকি আছে, কারণ যেহেতু একটাই অ্যাক্টিভ আছে এখনো। সো আমরা টাকা এখান থেকেও নিতে পারবো, সেম জিনিস, টাকা আমরা এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো। তো একটা কাজ করি, টাকা আমি আজকে প্লাস এখানে ক্লিক করে নিই। এবার টাকা এসে গ্রাহক বাজনে ক্লিক করে আকাশ হালদারে ক্লিক করলাম, আমি একটা পপ আপ দেখতে পাবো যে আকাশ হালদারের 50 টাকা বাকি আছে। এবার দেখা গেলো আকাশ হালদার 10 টাকা দিবে আজকে, মানে 10 টাকা দিবে, যাই হোক। তো নোটে তোমরা চাইলে কোনো কিছু লিখতে পারো, কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, বা কোনো কিছু লেখার দরকার নেই। পেমেন্ট নিয়ে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এবং তোমাদের ড্যাশবোর্ডে মোট বাকি অপশন শো করবে 40 টাকা, আর এই মাসে আদায় সই করবে 10 টাকা। আর এই মাসে বাকি তোমরা জানোই 50 টাকা ধার দিয়েছিলে, যেহেতু 50 টাকা যেহেতু তোমরা ধার দিয়েছিলে এই মাসে, আর এই মাসের মধ্যে কয় টাকা জমা দিল, 10 টাকা জমা দিয়েছে। এখনো বাকি ক টাকা আছে, 40 টাকা এখনো বাকি আছে, মানে 40 টাকা দিলে তোমাদের টাকাটা মানে পুরোপুরি কমপ্লিট হবে, তোমরা এখানে দেখতে পাবে এটা। এবার যদি আমি আবার গ্রাহক অপশনে আছি, আমরা দেখতে পাবো এখানে 40 টাকা এখনো বাকি আছে। এবার দেখা গেলো এই কাস্টমারটাই আসলো, এসে বললো দাদা আমি সম্পূর্ণ টাকা একবারে জমা দিয়ে দেবো, তাহলে তোমরা সেটাও একবারে করতে পারো, মানে টাকা নিনে মানে তোমরা এটা টাকা নিয়ে ক্লিক করে 40 লিখে এটা করতে পারো। কিংবা তোমরা যদি চাও না আমি এত লিখবো না, আমি একটা কাজ করবো, আমি সম্পূর্ণ টাকা একবারে শোধ করে দেবো, তাহলে তোমরা বাকি মিটিয়ে দিনে ক্লিক করে ওকে করলেই সমস্ত টাকা একবারে ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমাদের আর লিখতেও হবে না, একবারে সমস্ত ধার কমপ্লিট হয়ে যাবে। এবার ধার কমপ্লিট হয়ে গেল, এবার দেখা গেল কাস্টমারটা আসলো এবং তোমার মনে হলো যে কাস্টমারটা ধার শোধ করেছে কিনা, এটা তো হতেই পারে না। সেই জন্য তোমরা যখন ড্যাশবোর্ডটা ওপেন করলে এবং দেখতে চাইলে যে কাস্টমারটা টাকা শোধ করেছে কিনা, সেটা তোমরা এখনো দেখতে পাবে। কি করে,
তোমরা তো দেখতে পাচ্ছ তোমার মোট বাকি কত, এখন 0 আছে, কারণ তোমাদের তো ধার নাই আর। কারণ যে টাকা তোমরা ধার দিয়েছিলে এই মাসে 50 টাকা, সেই মাসের টাকাটা তো উঠেই গেছে। এবার গ্রাহক অপশনে আসলে এবার দেখলে আকাশ হালদার তো টাকা দিয়ে দিয়েছে, কারণ আকাশ হালদারের তো 0 আছে, তোমরা গ্রাহক অপশনে এটা দেখতে পারো। কিংবা তোমরা যে সম্পূর্ণ অপশন আছে সেখানেও যেতে পারো। সেখানে যে যদি দেখো হিস্ট্রি দেখতে পাবে সেটা কমপ্লিট লিস্টের, যেখানে তোমরা দেখতে পাবে আকাশ রয় 50 টাকা বাকি নিয়েছিল, তারপরে 10 টাকা জমা দিয়েছে প্রথমে, তারপরে আবার 40 টাকা জমা দিয়ে সে তার বাকিটা কমপ্লিট করলো। ঠিক আছে, এবার আমি আসবো হচ্ছে হিস্ট্রি অপশন। এবার হিস্ট্রি অপশনটাও তোমাদের একটু ডেমো দেখিয়ে দিই আমি। এবার দেখা গেল এই কাস্টমারটাই এই কাস্টমারটাই আবার 20 টাকা ধার নিল। 20 টাকা ধার দিলাম এই কাস্টমারটাকে আবার। এবার 20 টাকা ধার যেহেতু দিলাম, এবার এই কাস্টমারটা আবার 20 টাকা, দেখা গেল পরের দিন এসে আবার 20 টাকা শোধ করে দিল। তো আমি এখন টাকা নিলে ক্লিক করব। তো আমি এখন এই কাস্টমারটা টাকা নিই, মানে এই কাস্টমারটা পরের দিন এসে বলে আমি পুরো টাকা শোধ করে দেবো। তো আমি একটা কাজ করলাম, আমরা এখানেও ক্লিক করে করতে পারি একবারে, কিংবা আমি একটা কাজ করলাম, যেহেতু আমি একবার এটা দেখিয়েছি একবারে ক্লিক করে, এখন আমি করবো না এটা, আমি টাকা নিয়ে ক্লিক করে একবারে 20 টাকা লিখলাম। তোমরা অ্যাপটা ইউজ করলেই, একদিন ইউজ করলে তোমরা অটোমেটিক বুঝে যাবে। তো আমাদের বাকি কমপ্লিট হয়ে গেছে এটা। তো এখন এই বাকিটা চলে যাবে, মানে যেহেতু এই ধারটা কমপ্লিট হলো রিসেন্টলি, তাই এই ধারটা চলে যাবে, মানে এই কমপ্লিট ধারটা চলে যাবে হচ্ছে সম্পূর্ণতে। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা আগে ছিল কত, আগে 50 টাকা ছিল। এই কাস্টমারটা কিন্তু আগে ধার নিয়েছিল কত টাকা, 50 টাকা। আর যেটা সে শোধ করে দিয়েছিল বলে সেটা এখানে ছিল। কিন্তু এখন আবার যেহেতু 20 টাকা ধার নিল এবং সেটা শোধ করলো, তাই এখানে 20 টাকাটা আবার চলে আসলো। ঠিক আছে, এবার যদি তোমরা হিস্ট্রিতে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে এই কাস্টমারটা যে আগের ধারটা নিয়েছিল 50 টাকা, সেটা এখানে চলে এসছে। সেটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই আকাশ হালদারটা টাকা ধার নিয়েছিল 50 টাকা আগে, সেটা চলে এসছে এখানটায়। তো এটা একটা হিস্ট্রি অপশন। হিস্ট্রি অপশনটা মানে একটা, মানে একটা ওল্ড মেমোরি টাইপের কাজে কাজ করে। তো তোমরা এইটাই পাচ্ছ এই অ্যাপের মধ্যে। ঠিক আছে, তোমরা যদি অ্যাপটাকে ইউজ করো তোমরা সহজেই বুঝতে পারবে, মানে 1 মাস 1-2 দিন ইউজ করলে তোমরা অটোমেটিক বুঝে যাবে আশা করি। তোমরা এখানটায় আর কিছু কিছু ছোট জিনিস আমি বলে দিই, যেমন ডার্ক মোড, লাইট মোড, মানে মানে এখানে ক্লিক করলে তোমরা পাচ্ছ হচ্ছে ডার্ক মোড, লাইট, মানে এখানে ক্লিক করলে একবার ডার্ক হয়ে যাবে, এখানে ক্লিক করলে লাইট হয়ে যাবে, ডার্ক মোড, লাইট হলে লাইট মোড পাচ্ছ তোমরা এখানটাই। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস, স্পেশাল জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি নতুন গ্রাহকে ক্লিক করো এবং দেখা গেল তুমি সেম কাস্টমারের নাম লিখছো আকাশ হালদার। এবার যদি তুমি সেম কাস্টমারের নাম লেখো, এখানে একটা পপ আপ আসবে যে আকাশ হালদারের নামে একজন গ্রাহক আছেন। তখন তুমি বলো যে আকাশ হালদার নামে একজন গ্রাহক আছে, তাহলে একটা কাজ করে আমি দেখি তো। তখন তুমি গ্রাহকে যাও, দেখতে পাবে যে আকাশ হালদার নামে সত্যি একটা কাস্টমার আছে। তাহলে তোমরা এখানে ডুপ্লিকেট যাতে না হয় সেটাও তোমরা করতে পারো, কারণ অনেক জায়গায় অনেক কাস্টমার থাকে, নাম সেম থাকে, নাম্বার, মানে নাম্বার তো সেম থাকে না কিন্তু নাম অনেক সময় সেম থাকে, তো সেক্ষেত্রে তোমরা এই মেথডটা ইউজ করতে পারো। ঠিক আছে, তোমরা আবার বাকি মানে টাকা দেখতে পারো যে এই কাস্টমারটার বাকি আছে কিনা, যে আকাশ হালদারে ক্লিক করলা টাকা নিয়ে, মানে নিয়ে দেখতে পারলে আকাশের কোনো বাকি নেই। কিংবা যখন তুমি বাকি দিতে দিবা, তখন যদি তুমি ক্লিক ক্লিক করো দেখতে পাবে কোনো পপ আপ আসছে না। কিন্তু যদি দেখা গেল এই কাস্টমারটা 5 টাকা বাকি নিয়েছে এবং বাকি নেওয়ার পর সে আবার এসছে বাকি নেওয়ার জন্য, তখন যখন তুমি আবার এটাতে ক্লিক করবা তখন একটা সতর্কতা আসবে যে এই কাস্টমার আগে থেকেই 5 টাকা বাকি নিয়ে আছে, তাও কি আবার বাকি দিতে চান। এই জিনিসগুলো তোমরা এই অ্যাপের মধ্যে পাবে। তো অনেক ছোট ছোট জিনিস আছে, ছোট ছোট, যখন তোমরা এই অ্যাপটাকে এক্সপ্লোর করবে দেখতে পাবে। সো এই জিনিসটা, মানে কাস্টমার যদি 5 টাকা অলরেডি বাকি নিয়ে আছে, তোমরা যদি চাও তাকে আবার বাকি দিতে পারো, কিংবা না চাইলে নাতে ক্লিক করলে বা কেটে দিলে কোনো অসুবিধা নেই। সো এই ছোট ছোট জিনিসগুলো অনেক কিছু আছে। সো তোমরা ট্রাই করে দেখো অ্যাপটা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।